আচ্ছা দেখো, তারপরে হচ্ছে আমরা দুইটা শূন্য আনছি, ঠিক আছে। এখন দেখো এর যদি 6 দ্বারা গুণ দেই তাহলে এখানেও কত দিতে হবে 6, ঠিক আছে। এবং তারপরে এইটা যদি আমরা করি দেখে আসছে হচ্ছে 3700 সম্ভবত সামথিং 3743 বা এরকম। আচ্ছা আমি এই ক্যালকুলেটর ধরি, হ্যাঁ এই ফোনের ক্যালকুলেটরটা ধরি। তাহলে 626 গুণ কত 6, তো 626 গুণ কত 6, এটা হচ্ছে 3756, ঠিক আছে। তো দেখো এই যে রুট ওভার 1000 এটা মানে কি, হ্যাঁ এটা আমরা একটু এই ক্যালকুলেটর করি। দেখো রুট ওভার কত 1000, রুট ওভার 1000 এটা মানে আসতেছে কত 31.6 আচ্ছা দেখো এখানে ভিন্ন ভিন্ন সংখ্যার হচ্ছে না, বারবার ভিন্ন ভিন্ন সংখ্যা আসতেছে না। সো ভিন্ন ভিন্ন সংখ্যা যদি আসে দশমিকের পরে তাহলে সেটা কি, সেটা হচ্ছে ইররেশনাল নাম্বার। তাহলে আমাদের অপশন অনুসারে এখানে ইররেশনাল নাম্বার কোনটা, কত এই যে সি নাম্বারটা। 4-এর উত্তর কত হবে সি। তাহলে 4-এর উত্তর কত, 4-এর উত্তর হচ্ছে সি। তাহলে 4-এর উত্তর হচ্ছে সি। আচ্ছা দেখো তারপরে 5 নাম্বার এমসিকিউটা বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মানে এখানে কারেক্ট অ্যান্সার কোনটা। আচ্ছা স্কোয়ার অফ 4/5 ইজ 2/5। এখানে কোশ্চেনটা একটুখানি ভুল দিছে, এটা স্কোয়ার অফ 4/5 না, এটা স্কোয়ার রুট অফ হবে। কি হবে, স্কোয়ার রুট অফ, এটা একটুখানি ভুল দিছে, ঠিক আছে। এটা কি হবে, স্কোয়ার রুট। আচ্ছা 1 নম্বর অপশনটায় এই যে স্কোয়ারের জায়গায় কি হবে, স্কোয়ার রুট। কারণ দেখো স্কোয়ার রুট যদি করি দেখো তাহলে 4 কত আছে 25। দেখো এই 4-এর যদি রুট করি তাহলে কত হবে 2, আর 25-এর যদি রুট করি তাহলে কত হবে 5, ঠিক আছে। তাহলে কত হয় 2/5। দেখো এনে বলছে কি এই যে 5 নাম্বার কোশ্চেনটা স্কোয়ার অফ 2/5 4/25 ইকুয়াল টু কত 2/5। দেখো এখানে কত আসছে 2/5, এটা স্কোয়ার হবে না, এটা কি হবে স্কোয়ার রুট অফ, ঠিক আছে। এই কোশ্চেনটা বল। তারপরটা দেখো কি বলছে, তারপরটা বলছে স্কোয়ার রুট অফ 0.0016 ইকুয়াল টু কত 0.04। এটা কিন্তু ঠিক আছে। দেখো এটা আমরা একটুখানি করি, দেখো এই যে স্কোয়ার রুট অফ কত 0.0016, আচ্ছা দি স্কোয়ার রুট অফ 0.00 কত 16, দেখো তো কত 0.04 না, তাহলে বি নাম্বার অপশনটাও ঠিক আছে। আচ্ছা দেখো তারপরে বলছে সি নাম্বার অপশন স্কোয়ার অফ 4/16 ইকুয়াল টু 1/6। দেখো তো 4-এর যদি আমরা রুট করি তাহলে কত হবে 2, আর 16 রুট করলে কত হয় 16 রুট করলে 8। তাহলে এটা কত হয় 2 রে 2 দিয়ে কাটলে হয় 1, আর 2 রে 8 দিয়ে কাটলে কত হবে কত 4। তার মানে এই অপশনটা কি ভুল। তাহলে 5-এর উত্তর কত হবে কত 1 আর 2। 5-এর অ্যান্সার কত, 5-এর অ্যান্সার হবে 1 আর 2। 5-এর অ্যান্সার কত হবে 1 ও 2, মানে 1 and 2, ঠিক আছে। এটা হচ্ছে 5-এর অ্যান্সার। আচ্ছা দেখো তারপরে 6-এর অ্যান্সার দ্য ডিফারেন্স অফ স্কোয়ার অফ 2 কনসিকিউটিভ নাম্বার। আচ্ছা এই অঙ্কটা আমি তোমাদেরকে অনেকবার করাইছিলাম, একদম শুরুর দিকে, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, কিন্তু আমি তোমাদেরকে পড়াইছিলাম। ধর এখানে বলতেছে দ্য স্কোয়ার, দেখো এখানে বলছি কি দ্য স্কোয়ার ডিফারেন্স অফ স্কোয়ার অফ 2 কনসিকিউটিভ নাম্বারের যে ডিফারেন্স। আচ্ছা দেখো একটা কনসিকিউটিভ নাম্বার ধরো হচ্ছে আমাদের একটা কনসিকিউটিভ নাম্বার ধরো এক্স। আচ্ছা এক্স, আচ্ছা তো 1-এর পরের সংখ্যাটা কত 2, 2-এর পরের সংখ্যাটা 3, তাহলে এক্সের পরের সংখ্যাটা কত হবে কত এক্স প্লাস 1 হবে না, হ্যাঁ মানে 1-এর পরের সংখ্যাটা 2 কেমনে হয়, কারণ 1-এর সাথে 1 যোগ করলেই তো 2 হয়। তাহলে এক্সের পরের সংখ্যাটা কত হবে এক্স প্লাস 1। এই যে এই দুইটা সংখ্যার স্কোয়ারের ডিফারেন্স, তার মানে এক্স প্লাস 1-এর এটার উপরে স্কোয়ার করব, আবার এই এক্সের উপরেও কি করব কত স্কোয়ার করব। তারপরে এদের ডিফারেন্সটা দেখো বলছে 2 কনসিকিউটিভ নাম্বার স্কোয়ার ডিফারেন্স। এ দেখো বলছে দ্য ডিফারেন্স অফ স্কোয়ার অফ 2 কনসিকিউটিভ নাম্বার ইজ 145 বা 145। হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার। আচ্ছা দেখো তাহলে কত হয় 145। আচ্ছা দেখো এই এক্স প্লাস 1 এটাকে আমরা কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে সূত্রটা কি এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস কি কত বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে লিখলাম ইকুয়াল টু কত 145। এই যে এক্স স্কোয়ার বাদ, তাহলে এখানে কত থাকে 2x আর 1 গুণ করলে কত হয় 2x আর 1-এর উপরে স্কোয়ার মানে 1 ইকুয়াল টু কত থাকে কত 145, ঠিক আছে। এই দেখো 1টা এই সাইডে প্লাস, তাহলে ওই সাইডে গেলে এটা কি হয়ে যাবো কত মাইনাস হয়ে যাবো না, তাহলে 1টা ওই সাইডে গেলে
আচ্ছা দেখি ওয়ানটা এই সাইডে প্লাস, তো এটা ওই সাইডে গেলে কি হয়ে যাবো কত, মাইনাস হয়ে যাবো না? তাহলে 145 থেকে 1 বাদ দিলে কত হবে কত, 144। ঠিক আছে, তাহলে এক্স এর সাথে 2 গুণ আছে ওই সাইডে, যে এটা কি হয়ে যাবো ভাগ, তাহলে 144 ভাগ কত 2, 144 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসে 72। তাহলে এক্স ইকুয়াল টু কত 72, কিন্তু আমাদের কোশ্চেনে চাইছি কি, দেখো হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার, কোশ্চেনে চাইছে কি হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার। ঠিক আছে, দেখো কোশ্চেনে চাইছে হচ্ছে হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার, এই যে লার্জেস্ট নাম্বারটা কত এটা চাইছে। ঠিক আছে, তাহলে দেখো আগের সংখ্যাটা কত, আগের সংখ্যাটা কত 72, তাহলে লার্জেস্ট নাম্বারটা কত হবে 72 এর পরের সংখ্যাটা না কনসিকিউটিভ নাম্বার যেহেতু, তাহলে লার্জেস্ট নাম্বারটা কত হবে কত 73। তাহলে 6 এর অ্যান্সার কত এ, 6 এর অ্যান্সার এটা কত 73। ঠিক আছে, আচ্ছা দেখো তারপরে কি বলছে, তারপরে 7 নাম্বারটা, ইফ দ্য রেশিও অফ 2 নাম্বার ইজ 2:5, মানে দুইটা নাম্বারের রেশিও কত 2:5। তো দুইটা নাম্বার মনে করো, একটা নাম্বার এক্স আর একটা নাম্বার ধরো ওয়াই, এদের রেশিও দেওয়া আছে, এদের রেশিও কত 2/5, এটা হচ্ছে এদের রেশিও। আর কি দেওয়া আছে বলছে দেয়ার এভারেজ, মানে এদের এভারেজ কত 70, দেয়ার এভারেজ ইজ 70। আচ্ছা দেখো এভারেজ মানে কি কত, ধরো আমি বললাম দুইটা সংখ্যা, একটা ধরো 2 আর ধরো সাপোজ লাইক 2 আর 4, এদের এভারেজ কত কেউ বলতে পারবে? এদের এভারেজ কত, এদের এভারেজ কেমনে বাইর করবে? এদের এভারেজ কিন্তু 3, দেখো কেমনে বাইর করি। প্রথমে আমরা কি করবো, এই দুইটা সংখ্যাকে যোগ করব, যেটা আসে দেখো কয়টা সংখ্যা, দুটা সংখ্যা, তাহলে এটাকে আবার কি করব 2 দ্বারা ভাগ করব, তাহলে কত আসে ধরো 2 আর 4 6, 6 এর 2 দিয়ে ভাগ দিলে কত হবে 3। তাহলে এভারেজ মানে যেই কয়টা সংখ্যা থাকবে ধরো 2 4 6, এদের এভারেজ কত, তাহলে তুমি কি করবা 2 যোগ 4 যোগ 6 ডিভাইডেড বাই সংখ্যা কয়টা 3টা, তাহলে 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা যদি ভাগ করি দাও 2 আর 4 কত হয় 6, 6 6 12, 12 ভাগ কত 3, তাহলে 12 ভাগ 3 না, তো 12 ভাগ 3 মানে 4, তাহলে এদের এভারেজ কত 4। ঠিক আছে, তো এরকম আর কি। তাহলে দেখো এখানে আচ্ছা দেখো তো ওয়াইটাকে এই সাইডে ভাগ, তাহলে ওই সাইডে গেলে কি হয়ে যাবো গুণ, তাহলে এক্স ইকুয়াল টু কত থাকে 2y বাই কত 5। ঠিক আছে, এখন একটা কথা হচ্ছে কি স্যার এভারেজ বলছে এই দুইটা সংখ্যা এক্স আর ওয়াই এর এভারেজ, তার মানে এক্স ওয়াই যোগ করবো সংখ্যা কটা 2টা, তাহলে 2 দ্বারা ভাগ করবে, এদের এভারেজ কত 70। স্যার 2টা এই সাইডে গুণ, তাহলে ওইটা ওই সাইডে যে কি হয়ে যাবো ভাগ, তাহলে এক্স মানে ভাগ ওই সাইডে যায় কি হয়ে যাবো গুণ, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত হবে 70 গুণ কত 2, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত হয় দেখো, এক্স প্লাস হয় 70 আর 2 যদি গুণ করি তাহলে কত হবে 140। আচ্ছা এক্স ইকুয়াল টু কত ছিল 2y বাই 5 না, তাহলে এখানে এক্স এর ভ্যালুটা কত বসাবো কত 2y বাই কত 5 প্লাস কত ওয়াই ইকুয়াল টু কত 140। আচ্ছা এখানে দেখো তো আমাদের এলসিএমটা কত, এই সাইডে করলাম। ঠিক আছে, এলসিএমটা কত 5। আচ্ছা যদি দেখো মানে আমাদের ফ্র্যাকশন আছে এবং সেগুলো যোগ বিয়োগ আকার আছে, তাহলে আমরা কি করবো এলসিএম করব। তাহলে 5 যদি এলসিএম হয় 5 দিয়ে 5কে ভাগ করলে থাকে 1, আর 2y আছে 2y উপরে হবে প্লাস এই 5 দিয়ে যদি 2y কে গুণ করি তাহলে কত হবে 5y ইকুয়াল টু কত হবে 140। দেখো এখন 5টা এই সাইডে গুণ, তাহলে ওই সাইডে যাই কি হয়ে যাবো ভাগ, আর 2y আর 5y কত y হয় 7y, তাহলে ভাগটা ওই সাইডে যাই কি হয়ে যাবো গুণ, তার মানে 140 গুণন কত 5। ঠিক আছে, তাহলে দেখো এই যে y এর সাথে 7টা গুণ আছে ওইটা ওই সাইডে যাই কি হয়ে যাবো ভাগ, তার মানে 140 ইন্টু কত 5 ভাগ কত 7, তো 7 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 2 আসে, তার মানে হচ্ছে 20 গুণন কত 5, 20 গুণন 5 মানে কত 100। আরেকটা নাম্বার কত হবে x ইকুয়াল টু 2y বাই কত 5 না, তার মানে 2 গুণন 100 বাই কত 5। আচ্ছা তো 2 গুণন 100 মানে কত 200 ভাগ কত 5, তার মানে কত আসবো 40। আচ্ছা দেখো এই যে 100 আর 40 এদের যদি অ্যাভারেজ করি, অ্যাভারেজ করলে দেখো কত আসে 100 প্লাস কত 40 ভাগ কত 2, তার মানে কত হবে 140 ভাগ কত 2, তার মানে কত 70। দেখছো এই দুইটা সংখ্যার এভারেজ কত আসে দেখো তো, 100 আর 40 এর এভারেজ কত 70 না, আর 100 আর 40 যদি ভাগ করি তাহলে দেখো তো কত আসে। আচ্ছা এই এক্সটা ছিল কত 40 আর এটা কত 100, ধর রেশিওটা কত আসে, এটাকে 20 দিয়ে কাটলে 2, এটাকে 20 দিয়ে কাটলে কত হবে 5, তার মানে সংখ্যা দুইটা শিওর কত হয় 140 আর 100। এখন কোশ্চেনে বলছে কি বলছে ইফ দ্য রেশিও অফ 2 number is 2:5 and their average is 70,
হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার, তাহলে লার্জেস্ট নাম্বারটা কত 100, দুইটা সংখ্যা ছিল, একটা ছিল 100 আর একটা কত 40, তাহলে লার্জেস্ট নাম্বারটা কত হবে কত, লার্জেস্ট নাম্বারটা হবে 100, তাহলে 7-এর অ্যান্সার কত, তাহলে 7-এর অ্যান্সার হচ্ছে ডি, 7-এর অ্যান্সার কত ডি, তাহলে কত হয় 100, ঠিক আছে, 7-এর অ্যান্সার কত ডি। আচ্ছা দেখো তারপরে 8 নাম্বারটা বলছে কি ইন কেস অফ কন্টিনিউয়েড প্রপোর্শন দ্য 3 কোয়ান্টিটিস আর সেম কাইন্ড, ঠিক আছে, এটা অবশ্যই ঠিক, কারণ তিনটা কোয়ান্টিটিসই হয় ওজন হবে, নয় কেজিতে হবে, নয় টাকায় হবে, মানে তিনটাই কী হবে সেম কাইন্ড হবে। দ্য সেকেন্ড কোয়ান্টিটি ইজ দ্য মিড কোয়ান্টিটি, এটাও ঠিক, যে সেকেন্ড কোয়ান্টিটিটা কি কত মিড কোয়ান্টিটি। তারপর হচ্ছে দ্য মাল্টিপ্লিকেশন অফ ফার্স্ট অ্যান্ড থার্ড কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু সেকেন্ড কোয়ান্টিটি, এটা কিন্তু ভুল। দেখো এটা আমরা বলি, দেখো একটা কন্টিনিউয়েড প্রপোর্শন কেমনে হয়, কন্টিনিউয়েড প্রপোর্শন হয় A/B ইকুয়াল টু কী হবে কত B/C, তার মানে এই যে সেকেন্ড কোয়ান্টিটি আর থার্ড কোয়ান্টিটি সেম হবে, তার মানে A/B ইকুয়াল টু কী হবে কত B/C, তাহলে B আর B গুণ করলে কী হয় B² ইকুয়াল টু কী হবে A গুণন C, তার মানে এই যে ফার্স্ট কোয়ান্টিটি আর থার্ড কোয়ান্টিটি গুণ করলে কী পাবো কত সেকেন্ড কোয়ান্টিটির স্কোয়ার পাবো, তার মানে 8-এর যে অ্যান্সারটা, তার মানে সি নাম্বার অপশনটা কি কত ভুল না, তাহলে সি নাম্বার অপশনটা কি ভুল, তাহলে 8-এর অ্যান্সার কোনটা, 8-এর হচ্ছে এ, 8-এর অ্যান্সার কোনটা কত এ মানে 1 ও কত 2। আচ্ছা দেখো তারপর হচ্ছে 9 নাম্বারটা বলছে দ্য সেলিং প্রাইস অফ আ প্রোডাক্ট ইজ 110 টাকা, কয় টাকা 110 টাকা, দেন দ্য লস ইজ 12%। আচ্ছা হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস, আচ্ছা দেখো লস 12% মানে কি বোঝায়, লস 12%, ঠিক আছে, এটি কিন্তু তোমাদের অনেক দিন পড়াইছে, হ্যাঁ লস, আচ্ছা লস বানানটা বলেছে, আচ্ছা লস 12% মানে কি, লস 12% মানে হচ্ছে কস্ট প্রাইস যদি হয় 100 টাকা, কত টাকা কস্ট প্রাইস যদি হয় 100 টাকা, তা 12 টাকা লস করছি, তাহলে সেলিং প্রাইস কত হবে কত, সেলিং প্রাইসটা হবে হচ্ছে আমাদের 88 টাকা, যেহেতু 12 টাকা লস করছি তাহলে সেলিং প্রাইস কত 88 টাকা, তার মানে সেলিং প্রাইস যদি 88 টাকা হয় তাহলে কস্ট প্রাইসটা কত 100 টাকা। আচ্ছা এখানে বলছে কি দ্য সেলিং প্রাইস অফ আ প্রোডাক্ট ইজ 110 টাকা, আমাকে বাইর করতে বলছে হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস, তাহলে যেটা বাইর করতে বলবে সেটাকে ডান সাইডে রাখতে হবে, সেটাকে কোন সাইডে রাখতে হবে ডান সাইড, তার মানে আমরা দেখতেছি 12% লসে সেলিং প্রাইস 88 টাকা হলে, সেলিং প্রাইস 88 টাকা হলে কস্ট প্রাইসটা কত, কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা, কস্ট প্রাইসটা কত 100 টাকা, কয় টাকা 100 টাকা, ঠিক আছে, সেলিং প্রাইস 1 টাকা হলে কস্ট প্রাইসটা কত, কস্ট প্রাইসটা হচ্ছে আমাদের 100/88 টাকা, আর সেলিং প্রাইসটা আমাদের দেওয়া আছে কত, সেলিং প্রাইসটা আমাদের দেওয়া আছে দেখো কত টাকা দেওয়া আছে সেলিং প্রাইস, তো সেলিং প্রাইসটা দেওয়া আছে 110 টাকা, তাহলে সেলিং প্রাইস 110 টাকা হলে কস্ট প্রাইসটা কত টাকা কত 100 গুণন কত 110 ভাগ কত 88, ঠিক আছে, বা 88, দেখো এইটা হচ্ছে আমাদের অ্যান্সারটা হবে 100 গুণ কত 110 ভাগ কত 88, তাহলে কত আসে 125 টাকা, কত টাকা 125 টাকা, 125 টাকা কোন অপশন আছে, সি নাম্বার অপশন, তার মানে 9-এর অ্যান্সার কত 9-এর অ্যান্সার হচ্ছে সি, তার মানে কত 125 টাকা। আচ্ছা তারপরটা দেখো 10 নাম্বারটা, আচ্ছা কে জানে একটা মেসেজ দিছে, মেসেজটা একটু দেখতে হবে, আনন্দ একটু মেসেজ দিছে, দাঁড়াও স্যার আমারে ওই এমসিকিউগুলোর উত্তর বলেন জীববিজ্ঞানে। আচ্ছা দেখো তারপরে কোশ্চেনটা হচ্ছে আমাদের কয় নাম্বার 10 নাম্বার কোশ্চেনটা হচ্ছে ইন কেস অফ রেশিওর ক্ষেত্রে বলছে দ্য ফোর্থ প্রপোর্শনাল, কয় নাম্বার প্রপোর্শনাল, দ্য ফোর্থ প্রপোর্শনাল ইজ 3:6 and 7:14। আচ্ছা দেখো 3:6 একটা কত আছে 7:14, দেখো তো 3:6 এই দুটাকে যদি ভাগ করি তাহলে কত পাবো 1/2 পাবো, এই 7,14 এটাকেও যদি ভাগ করি তাহলে কত পাবো কত 1/2 পাবো না, যেহেতু দুইটার রেশিও সেম তাহলে এটা ঠিক আছে, 1 নাম্বার অপশন কি আছে কত ঠিক আছে। তারপর বলছে 5/7,
তারপরে আমাদের কি দেওয়া আছে, প্রপোর্শনাল সাইন দেওয়া আছে। দেখো পরের অপশনটা আছে 5/7, এটা হচ্ছে আমাদের কত আছে 25 কত 35 না। আচ্ছা দেখো 5/7 তো কাটাকাটি করা যায় না, কিন্তু দেখো তো 25/35 এটাকে যদি কাটাকাটি করি তো 25টা 5 দিয়ে কাটলে কত হবে 5, আর 25 দিয়ে 5 দিয়ে কাটলে কত হবে 7। তাহলে দেখো তো 5/7ই আসছে না, 25/35 মানেও কত 5/7। তাহলে ঠিক আছে। তারপর দ্য সাকসেসিভ রেশিও অফ 5:3 and 3:2 ইজ হলো 5। আচ্ছা দেখো 5:3 আর একটা কত 3:2, এটা সাকসেসিভ রেশিওটা কি হবে কত 5:3:2, মানে যেটা দুইবার আসছে সেটাকে একবার রাখবো। তাহলে এটা কিন্তু তাই আছে 5:3:2। তার মানে 10-এর অ্যান্সার কি হবে কত 3টাই সঠিক। 10-এর কি 10-এর 3টাই সঠিক। 10-এর হচ্ছে কোন নাম্বারটা, এই যে ডি নাম্বারটা, ডি নাম্বার হচ্ছে 1,2, কত 3, মানে 3টাই সঠিক। আচ্ছা দেখো তারপরে 11 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং ইজ ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল মানে একটা জিনিসকে আমরা দুই জায়গায় ডিস্ট্রিবিউট করে দিব। দেখো ডি নাম্বার অপশনটা 11 ডি নাম্বার অপশনটা কি ছিল, ডি নাম্বার অপশনটা ছিল এম ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু এম এ প্লাস কি এম বি। ধরো তো এই এমটাকে আমরা এ এর মাঝেও ডিস্ট্রিবিউট করে দিছি, এমটাকে আমরা কি করছি কত বি এর মাঝেও ডিস্ট্রিবিউট করে দিছি। তাহলে এটাই কি আমাদের ডিস্ট্রিবিউটিভ লটা মেনে চলছে না। তাহলে ডিস্ট্রিবিউটিভ লটা কোনটা হবে কত ডি নাম্বারটা সঠিক উত্তর হবে। ঠিক আছে। তারপরে কোশ্চেনটা দেখো, তারপর হচ্ছে 12 নাম্বার কোশ্চেন। হ্যাঁ তাহলে 11-এর উত্তর কি হবে ডি। দেখো 12 নাম্বার কোশ্চেন, আমি ক্লাসটা বেশি লেন্দি করবো না। ঠিক আছে, আমরা হচ্ছে চাচ্ছি একটু তাড়াতাড়ি করতে। হ্যাঁ আচ্ছা দেখো তারপরে তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমরা বলবা, ঠিক আছে, ফোন দিবা আমার জানাইবা। দেখো 12 নাম্বার কোশ্চেনটা হচ্ছে 2a মাইনাস, ঠিক আছে, এই জায়গায় আছে সেকেন্ড ব্র্যাকেট আছে কি এ। আচ্ছা 12 নাম্বার কোশ্চেনটা লিখতেছি, মানে এই যে এই কোশ্চেনটা, ঠিক আছে, প্লাস এ মাইনাস 2b মাইনাস 2 ইন্টু 2 মাইনাস বি, একটা ব্র্যাকেট আছে, তারপর আছে সেকেন্ড ব্র্যাকেট মাইনাস কত আছে 4। এই যে এইটা হচ্ছে কোশ্চেন। দেখো এটাকে সলভ করতে হবে। তাহলে প্রথমে আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিতে হবে। তাহলে কেমনে তুলবো, তাহলে 2a মাইনাস সেকেন্ড ব্র্যাকেট থাকবে, এই জায়গায় থাকবে a মাইনাস 2b, এই মাইনাস 2 দিয়ে 2 কে গুণ করলে কত হবে -4, মাইনাসে কি হবে প্লাস, আর 2 আর b গুণ করলে কত হবে 2b, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ -4। এই যে প্লাস 2b এই যে মাইনাস 2b দেখার সাথে সাথে একদম ভ্যানিশ করে দিব। ঠিক আছে। আচ্ছা দেখো 2a এই মাইনাসটা a এর সাথেও আছে, এই মাইনাসটা কার সাথে আছে 4 এর সাথেও আছে। তাহলে কত হবে -a, আর মাইনাসে কত হবে +4, আর এই যে লাস্টের মাইনাসটা। ঠিক আছে। আচ্ছা দেখো এই যে +4 -4 দেখার সাথে সাথে ভ্যানিশড। ঠিক আছে। এই দুইটা এ থেকে একটা এ বাদ দিলে কত থাকে, একটা এ থাকে না। তাহলে 12-এর অ্যান্সার কি কত, এই যে এ আছে কোন অপশনে, এ আছে সি নাম্বার অপশনে। কয় নাম্বার অপশনে, সি নাম্বার। তাহলে 12-এর অ্যান্সার কত সি এর উত্তরটা কি এ। আচ্ছা দেখো তারপরেরটা বলছে x⁶, 13 নম্বর কোশ্চেনটা, এটাই হচ্ছে লাস্ট কোশ্চেন। ঠিক আছে। তারপরে হচ্ছে আমি আবার উত্তরগুলো লাস্টে লিখে দিতেছি। তো x⁶ ভাগ কত x⁻3। দেখো ভাগ মানে জিনিসটাকে আমরা লিখতে পারি যে x⁶ ভাগ কত x⁻3। এই যে -3টা, এই যে ভাগ চিহ্ন যদি থাকে, এই দুইটাই কি উপরে নিচে দুইটাই x, দুইটা x এর বদলে একটা x লিখবা, উপরে পাওয়ার কত আছে 6। এই যে মাইনাসটা এইটা যদি উপরে চলে যায় তাহলে এটা কি হয়ে যাবো কত প্লাস হয়ে যাবো। তাহলে প্লাস কত 3, তাহলে x⁶ আর প্লাস কত 3, তাহলে কত হবে x⁹। ঠিক আছে। এটা কয় নাম্বার অপশন আছে দেখো তো, 13-র বি নাম্বার অপশনে। তাহলে 13-র অপশনটা উত্তরটা কত হবে বি। তাহলে সেটা কত x⁹। বুঝছো। আমি আবারও বলি, দেখো যে দুইটার বেস সেম থাকলে একটা লিখবো, এরপরে পাওয়ারগুলো দেখবো। যদি ভাগ থাকে তাহলে পাওয়ার নিচের পাওয়ারটার জাস্ট খালি চিহ্ন পাল্টে সেটা উপরে উঠে যাবো। নিচে কি ছিল মাইনাস, এটা উপরে উঠলে কি হয়ে যাবো কত, এই যে প্লাস হয়ে যাবো। তাহলে 6 আর 3 কত হয় 9, তাহলে x⁹। এটাই হচ্ছে অ্যান্সার। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফিজ।